হ্যালো এভরিওয়ান, আমি তমালিকা রয় বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ছিলাম আমাদের কাছেই নতুন মার্কেটে, ওইখানে বৌদি কিছু কসমেটিক ফেস ওয়াশ কসমেটিক কেনাকাটা করলো আমাদের পরিচিত দোকান থেকে। আসলে নতুন মার্কেটে এত এত ভিড় দেখে আমি বলছিলাম যে আমার আর কিছুই কিনতে ইচ্ছা করতেছে না, চলেন অন্যদিকে চলে যাই। আসলে বাবুদের জন্য মানে কাব্য কল্প ওদের জন্য ড্রেস কিনবে, সেই জন্য অন্যদিকেই যাওয়ার ইচ্ছা ছিল। সেজন্য বললাম যে আর কিছু দেখার দরকার নাই, চলেন অন্যদিকে চলে যাই। টুকিটাকি কসমেটিক কেনাকাটা শেষ করে মার্কেটে এত বেশি মানুষ দেখে তো চলে গেলাম সমবায় সিঙ্গাপুরের দিকে। ওইখান থেকে আসলে কাব্যকল্প ওদের জন্য কিছু ড্রেস কিনবে, সেই জন্য ওই মার্কেটে যাওয়ার পর তো আমি আরো বেশি হতাশ হয়ে গেছি। আসলে ঈদের মধ্যে এত এত ভিড়, আসলে আমাদের ইফতারের পরে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়াটাই অনেক ভুল হয়েছে। আর ইফতারের পরে কিংবা আগে নয়, মানে এখন আসলে ঈদের সময়ে অনেক ভিড় থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এত ভিড় আমি আমাদের পূজার সময়ও দেখিনি। এখানে আসলে আমরা যদি বড়রাই যাই অনেক বেশি হতাশ হয়ে যাব এত ভিড়ের মধ্যে। তাছাড়া আমরা তো বেবি নিয়ে গিয়েছিলাম, মানে কল্প তো অনেক বেশি ছোট, আসলে ওর জন্য বেশি টেনশন হচ্ছিল। আর আমরা যে আমি এত ভিড়ে ঠেলাঠেলি করে মানে মার্কেটিং করা পছন্দ করি না এক প্রকার। তারপরে এই যে কাব্যকল্প দুইজনেরই শপিং শেষ, বৌদি বলল চল আমাদের জন্য কিছু দেখি। আমি বললাম আর দেখতে হবে না, বাসায় চলেন। এইদিকে কল্পর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, মধ্যে সেদিন অনেক বেশি গরমও ছিল। তারপর কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।